নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে সব বন্ধুরা, দেখো আজকে আমি কুঁদরির রেসিপি শেয়ার করব। তার জন্যে আমি এখানে বেশ কিছুটা কুঁদরি নিয়ে নিয়েছি। এই কুঁদরিটা প্রায় 250-300 গ্রামের মতো আছে। আজকের কুঁদরিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব। এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা কেউ স্কিপ করো না। চলো কুঁদরিটা আমি কেটে ধুয়ে নিই। দেখো কুঁদরিটাকে আজকে আমি কিভাবে কেটেছি। গোল গোল করে একেবারে পাতলা করে কেটেছি। একটু সবজি অন্যরকমভাবে কাটলে তরকারিটা কিন্তু দেখতে বেশ একটু ভালোও লাগে। সবসময় একই রকম না কেটে সবজি কাটাটাকেও একটু চেঞ্জ করে দিও। দেখো সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কুঁদরিটাকে কেটে ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখেছি। আর দেখো ঠিক যতটা কুঁদরি নিয়েছি ততটা আলুও নিয়েছি। আর আলুটাকে দেখো এভাবে লম্বা করে ঝিরিঝিরি করে কেটেছি, মানে যেভাবে লম্বা ভাজা কাটে তার থেকেও সরু। চলো এবার রান্নাটা শুরু করি। দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব, ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে যাবে। এতে এবার দিয়ে দেবো আমি আলুগুলো। সব আলুগুলো একসাথেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আলুটাকে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে আলুটাকে একটু ভালো করে ভাজবো, যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় আমি 3 মিনিটের মতো আলুটাকে কিন্তু নাড়ালাম। দেখো আলুটা কিন্তু বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে, আর 80%-এর মতো সেদ্ধও হয়ে গেছে। আলুটাকে এবার একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। সব আলুটাকে তোলার পর এতে যে তেল আছে ওই তেলেই কিন্তু হয়ে যাবে, আর তেল দিতে হবে না। অল্প কালো জিরে দিয়ে দিলাম। এবার 2 মিনিট এই কালো জিরেটাকে ভালো করে ভেজে নেবো। এর থেকে যখনই একটা সুন্দর সেন্ট বেরোবে তখন দিয়ে দেবো কুঁদরিগুলো। সব কুঁদরিগুলোও কিন্তু একেবারেই দিয়ে দিলাম। এবার ভালো করে কুঁদরিটাকে নাড়াতে থাকবো, যাতে তেলটা সব কুঁদরির গায়ে ভালো করে লেগে যায়। আর যদি না নাড়ানো হয় তাহলে কিন্তু এক সাইড হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনিটাতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, তবে টেস্টটা কিন্তু সুন্দর ব্যালেন্স হবে। বেশ ভালো করে 2 মিনিট আবার সব কিছুকে নাড়ালাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও কুঁদরিটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে করে মশলাটাও ভাজা হবে আর কুঁদরিরও সব দিক ভালো করে ভাজা হবে। আর যদি না নাড়ানো হয় তাহলে কিন্তু এক সাইড ভাজা হবে, তো আর এক সাইড ভাজা হবে না। দেখো কুঁদরিটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারছো। এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। সব আলুগুলো আমি একেবারেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আলু আর কুঁদরিটাকে ভালো করে মেশাবো। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়ানোর জন্যে কড়াইটা নড়ছে বলে চিমটা দিয়ে ধরলাম। চিমটা দিয়ে ধরে এবার কিন্তু ভালো করে আলু আর কুঁদরিটাকে মিশিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। ঢেকে গ্যাসটাকে একেবারে লো করে রেখে দেবো। এতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করব। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি চা চামচের মাপে 2 চামচ চিনেবাদাম, আর নিচ্ছি 2 চামচ সাদা তিল, আর দেব 2 চামচ চারমগজ। এবার এই শুকনোগুলোকে একবার ঘুরিয়ে নেব। জল দিয়ে দিলে কিন্তু বাটা হবে না, তাই শুকনো ঘুরিয়ে নিচ্ছি। দেখো শুকনো ঘুরিয়ে নিয়েছি। এই শুকনো ঘোরালে কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার 2 মিনিট ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর আবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর আবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার 2 মিনিট পর আবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর আবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার
আর জল দিয়ে দিলে কিন্তু তখন এত অল্প মশলা মিক্সারে বাটা হতো না। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো। টমেটোটাকে ছোট করে কেটে দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আবারও একবার ঘুরিয়ে নেব মিক্সারে। দেখো ঘুরিয়ে নিয়েছি, কতটা সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে। যখনই অল্প মশলা বাটবে তখনই কিন্তু শুকনো অবস্থায় ঘুরোবে। যদি 1 চামচও গুঁড়ো করো তাহলেও কিন্তু সুন্দর গুঁড়ো হয়ে যাবে। চলো আবার যাই কড়াইয়ের কাছে। অনেকক্ষণ নাড়ানো হয়নি, ঢাকনা দেওয়া ছিল, তাই কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে আগে কুঁদরিটাকে একটু ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নেড়ে দেবো। কারণ অনেকক্ষণ তো নাড়িনি, মশলাটা আমি বানাতে গিয়েছিলাম। সেই জন্যে এসে আগে ভালো করে আলু আর কুঁদরিটাকে আমি নেড়ে দেখে নিলাম। দেখো সুন্দরভাবে আরও অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, কারণ মাঝখানটার কাছে একটু তেল থাকে। সেই জন্য একটু ভালো করে জায়গা করে নিয়ে এইখানেই দিয়ে দেবো মশলাটা। পুরো মিক্সারটা উল্টে সব মশলাটাই আমি বের করে দিয়ে দিলাম হাত দিয়ে পরিষ্কার করে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আলু আর কুঁদরির সাথে। প্রথমে ওই তেলটার কাছে একটু নাড়ালাম, তারপর চিমটা দিয়ে ধরে পুরো আলু কুঁদরির সাথে মিশিয়ে দিলাম মশলাটাকে। এইভাবে প্রায় আমি মিনিট 3 মতো মশলা শুদ্ধ আলু আর কুঁদরিটাকে কষিয়ে নিলাম। এতে আর একটুও জল জল ভাব নেই, তবু এটা একটু ঢেকে দিচ্ছি। ঢেকে আমি গ্যাসটাকে লো করে রাখলাম। প্রায় মিনিট 3 বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। সুন্দরভাবে মশলাটা কিন্তু এর মধ্যে একটা বেশ ভাজা সেন্ট বেরোচ্ছে। ভীষণ সুন্দর গন্ধ। যখন তোমরা এইভাবে কুঁদরিটা বানাবে তখন বুঝতে পারবে। ভালো করে একবার চিমটা দিয়ে কড়াইটাকে ধরে আলু শুদ্ধ মশলা আর কুঁদরি সব কিছুকে কষিয়ে নেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ তরকারিটা তো আমি ঝোল বানাবো না, শুকনো শুকনো বানাবো। সেই জন্যে পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা ফুটে উঠেছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নাড়িয়ে দেখে নিলাম। এইভাবে না দেখে নিলে তলায় লেগে টেগে যেতে পারে। ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ছানা। আমি এখানে 500 দুধের ছানা করেছিলাম, সেই পুরো ছানাটা এই কুঁদরির রেসিপিটার মধ্যে দিয়ে দিলাম। ছানাটাকে ভালো করে এবার কুঁদরির মধ্যে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। হাত দিয়ে গুঁড়ো করে যতটা সম্ভব কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে এবার তরকারিটার মধ্যে মিশিয়ে নেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। বেশিক্ষণ নয়, প্রায় 2 মিনিটের মতো বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। কি ভীষণ সুন্দর একটা সেন্ট। আর দেখো উপর থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত পুরো তরকারিটাকে নেড়ে দেখে নিলাম। এইভাবে নিরামিষ কুঁদরি রান্না করলে দারুণ সুন্দর লাগে খেতে। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে রাখার জন্যে এরকম একটা বড় স্টিলের জায়গা নিয়েছি। এটার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে নিরামিষ কুঁদরির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার দেখানো পদ্ধতিতে একবার রান্না করে দেখো, পেঁয়াজ রসুন দেওয়া ভুলে যাবে। এত টেস্ট হয় এইভাবে কুঁদরি রান্না করলে, বানিয়ে খেলে তবেই বিশ্বাস হবে। তবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। যারা নিরামিষ পছন্দ করে না এইভাবে রান্না করলে তারাও কিন্তু আঙুল চেটে খাবে। এটা দিয়ে ভাত, রুটি, পরোটা, মুড়ি সব খাওয়া যাবে। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ